আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রোগ্রামিং সি এর বাংলা টিউটোরিয়ালে আপনাদের আবারও স্বাগতম। আজকের সি টিউটোরিয়ালে সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো লুপ। লুপ প্রধানত লুপের টাইপ হচ্ছে তিনটা হয়। ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। তো আজকে আমরা ফর লুপটা দেখব। তো ফর লুপের প্রথমে আমাদের ইনিশিয়ালাইজ স্টেটমেন্ট থাকবে, তারপর টেস্ট এক্সপ্রেশন থাকবে, তারপর আপডেট স্টেটমেন্ট এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের হচ্ছে মেন যে লুপের বডি এখানে কাজ করবে। তো এখানে একটি শর্ত কাজ করে, যদি আমাদের এটা আর কি ট্রু হয় তাহলে লুপটা সম্পূর্ণভাবে ঘুরবে, আদারওয়াইজ লুপটা ক্লোজ করে বের হয়ে চলে আসবে। তো আমি যে কথাটা বললাম যে ইনিশিয়ালি স্টেপ থেকে এখানে টেস্টিং এক্সপ্রেশনের মধ্যে আসবে, আসার পরে টেস্টিং করে যদি এটা ট্রু হয় তাহলে লুপের বডিতে ঢুকবে এবং তারপরে সে আপডেট করবে, করার পরে সে আবার টেস্ট এক্সপ্রেশনে যাবে। আর যদি এটা ফলস হয় তাহলে এটা লুপের বডির বাইরে চলে আসবে। চলুন এবার আমরা আর কি ফর লুপের একটি এক্সাম্পল দেখি যে ফর লুপটা কিভাবে কাজ করে। অর্থাৎ আমরা কোড করে দেখি। তো এটার জন্য আমরা ঠিক আগের মতোই আমাদের লাইব্রেরি ফাংশনগুলো অ্যাড করে রেখেছি। এখন এখানে আমরা আমাদের যে ফর লুপটা সেটা আর কি ব্যবহার করব। তো আমাদের ইনিশিয়াল স্টেটটা আমাদের ইউজ করার জন্য আমাদের একটা অ্যারে লাগবে, যেটা অবশ্যই ইন্টিজার হতে হবে। তারপর আমরা ফর লুপটা ইউজ করব। করার পর আমরা যে কাজটা করব, এখানে আমাদের ইনিশিয়াল স্টেট দিতে হবে। তো আমরা ইনিশিয়াল স্টেট অর্থাৎ এই ভেরিয়েবলের মধ্যে আমরা একটা স্টেট যে i ইকুয়াল 0 থেকে শুরু, অর্থাৎ শুরু হবে কোথা থেকে, 0 থেকে শুরু হবে, এবং টেস্ট এক্সপ্রেশন কতদূর পর্যন্ত যাবে, অর্থাৎ এটা 5 এর কম পর্যন্ত থাকবে, অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত চলবে, তাহলে 5 বার চলতেছে। আর আমাদের আপডেটটা কিভাবে হবে, একটা একটা করে স্টেপ যাবে, আপডেট হবে। তো আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এখানে একটা কিছু প্রিন্ট করে দিলে আমরা বুঝতে পারবো। তো আমরা এখানে প্রিন্ট করে দিই, কি প্রিন্ট করে দেব, লুপ। এই কথাটা প্রিন্ট করবে কতবার, হচ্ছে কথাটা প্রিন্ট করবে হচ্ছে 5 বার, ঠিক আছে। অর্থাৎ লুপ আমার কাছে অনেকটা মনে হয় কেমন, এভাবে কাজ করে অনেকটা, যে প্রথমটা শুরু হয়ে তার কাজ শেষ করে আবার স্টার্ট হয়ে দ্বিতীয়টা শুরু হয়ে আবার তৃতীয়টা তার কাজ শেষ করে, করার পরে এভাবে আর কি একটা পর একটা তাদের স্টেপ গুলো কাজ করে। এটাই মূলত আর কি লুপে এভাবে কাজ করে। তো আমাদের কোডেও সেম কাজটাই করবে। তো আমরা 0 থেকে এখানে করেছি, আর আমি ওখানে আর কি ফটোতে দেখালাম যে 1 থেকে, তো 1 থেকে 4 পর্যন্ত চলবে। তো এখন আমরা এটা রান করে দেখতে পারি যে আমাদের 4টা প্রিন্ট আউট হয় কিনা। মানে একবার লিখলাম কিন্তু 4 বার প্রিন্ট আউট নেবে। তো 5 বার নেওয়ার কথা, কারণ 0 থেকে শুরু হয়েছে, 2 5টা, ঠিক আছে। তো এখানে আমরা 5টা আরো মানে ডাইরেক্টলি প্রিন্ট করে দিতে পারি, যে কাউন্ট করে, অর্থাৎ এখানে কাউন্ট হচ্ছে কি কোন ইন্টিজার i এর মধ্যে। তো আমরা আইটাকে যদি প্রিন্ট করে দিই, এটা যেহেতু আর কি ইন্টিজার নাম্বার, সেহেতু %d তারপর i। এবার আমরা প্রিন্ট করে দিলে হয়ে যাবে 0 থেকে 4, অর্থাৎ 5টা আর কি একবারে প্রিন্ট নিয়ে নিল। তো লুপটা মূলত আর কি এরকম, যে আমি যখন আর কি লুপটা চালাবো তখন লুপটা এভাবে প্রিন্ট করবে, এবং আমি যতদূর পর্যন্ত আমাদের আর কি
লিমিট বলে দেব, আর ততদূর পর্যন্ত চলবে। অর্থাৎ আমাদের যে টেস্ট এক্সপ্রেশন যতদূর পর্যন্ত বলে দেব আমরা, আমাদের লুপটা ততদূর পর্যন্ত তার সম্পূর্ণ কাজ শেষ করে দিবে। আমরা যদি ইচ্ছা করি আমরা এর ভেতরে ইফ এলস আরো অনেক কন্ডিশন ব্যবহার করতে পারবো। লুপটা মূলত যে এক কাজ আমরা যাতে বারবার না করি সেই কারণে আর কি আমাদের লুপ ফাংশনটা ব্যবহার করা হয়। এতে করে আমরা আমাদের অনেকগুলো আর কি কাজ কমে আসে। যেমন আমরা যদি 1 থেকে 5 পর্যন্ত লিখতে যেতাম তাহলে আমাদের 5টা ভেরিয়েবল দিয়ে তারপরে লিখতে হতো, কিন্তু আমরা লুপে এটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে আমরা আর কি একবার লিখলাম কিন্তু আমাদের 5 বারের লেখার সমান কাজ হয়ে গেল। লুপটা আর কি এভাবে মানে এক কাজ বারবার করার জন্য সহজ ভাষাতে বলতে গেলে লুপ ব্যবহার করা হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ফর লুপটা। হ্যাঁ, পরবর্তীতে ফর লুপের আরো কিছু কোড নিয়ে আলোচনা করব এবং হোয়াইল লুপ ও ডু হোয়াইল লুপটা দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।